নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের 30শে মার্চ এস নামের মানুষদের কী রকম কাটবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। 31শে মার্চ ঈদ এবং 30-31 তারিখের অত্যন্ত শুভ যোগে এস নামের মানুষদের সঙ্গে কোন কোন বিশেষ ঘটনা ঘটবে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে সম্পূর্ণ জেনে নিন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলি আর্থিক উন্নতির দিকে। যেহেতু অর্থ আমাদের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ফেস্টিভ্যালেই প্রয়োজন হয়ে থাকে, সুতরাং 30 তারিখে এস নামের মানুষদের আর্থিক দিক থেকে কোন বিষয়গুলি খেয়াল করা যাবে। অর্থের ক্ষেত্রে এই দিন আপনাদের অর্থ ব্যয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। খুব বেশি পরিমাণ অর্থ ব্যয় করলে আপনারা নিজেরাই সমস্যার মুখে পড়বেন, সুতরাং অর্থকে অত্যন্ত মেপে ব্যবহার করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। শুধু তাই নয়, এছাড়াও 29শে মার্চ অর্থাৎ আজ এস নামের মানুষদের জানিয়ে দিই, এই দিন সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল এবং এই সূর্যগ্রহণের কারণে কিন্তু বিশেষ কিছু প্রভাব অবশ্যই প্রত্যেক রাশির উপর পড়বে। যদিও ভারতবর্ষ থেকে এর প্রভাব খুব বেশি না, তবে কম বেশি এর প্রভাব কিন্তু দেখা যাবে। তাই 30-31 তারিখে আপনাদের মধ্যে নেগেটিভ দিকগুলি বিশেষ করে ফুটে উঠবে, যেমন কর্মক্ষেত্রে অবনতি, কোনো না কোনোভাবে কর্ম সম্পূর্ণ না হওয়া, অলসতা বা কোনো না কোনো দিক থেকে কোনো বিপত্তি বা বাধাপ্রাপ্ত হওয়া, এমন ঘটনা প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই ঘটবে। হয়তো এমনটা হতে পারে আপনি কোনো শুভ কর্মের জন্য বেরোলেন, কিন্তু তাতে আপনি অসফলতা নিয়ে এলেন, বা সেই কর্মের প্রতি বারংবার বাধা আসছে সেটি আপনি অনুভব করলেন। এমনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে বন্ধুরা, পজিটিভ দিকও যে নেই তা কিন্তু নয়। যেহেতু অত্যন্ত শুভ সময়, সেহেতু আর্থিক দিকে অর্থ হাতে আসারও একটি সম্ভাবনা বর্তমান। অর্থ টিকে থাকার সম্ভাবনা বর্তমান। একটু পরিকল্পনার দ্বারা ব্যয় আপনাকে অর্থকে নিয়ন্ত্রণ করা থেকে আটকাতে পারবে না, অর্থাৎ আপনার অর্থ আপনার কাছে থাকবে। তার জন্য বুঝে শুনে আপনাকে কর্ম করতে হবে। তবে হ্যাঁ, সুখবর হলো আনন্দের কিছু মুহূর্ত আপনারা অবশ্যই পাবেন। আনন্দ এবং বন্ধুদের সঙ্গে মেলামেশা বা বিভিন্নভাবে আপনি কিন্তু আন্তরিকতার মধ্যে বেড়ে উঠবেন এই দিন। অর্থাৎ আপনার প্রতিবেশী বলুন, আপনার বাড়ির মানুষ বলুন বা প্রিয় মানুষ, তাদের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে। কিন্তু প্রিয় মানুষ অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের মধ্যে মনোমালিন্যতা, বিভিন্ন রকম ছোট বড় সমস্যা, ছোটোখাটো ঝামেলা এগুলি চলতে থাকবে। তবে শুভ দিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দিক যেটি, সেটি হলো এই দিন কিন্তু আপনাদের এমন কিছু একটা পজিটিভ ঘটবে যার অপেক্ষা হয়তো আপনি করেননি বা যার আশা আপনার নেই, এমন কিছু ঘটারও সম্ভাবনা রয়েছে 30-31 তারিখের মধ্যে। তাই বন্ধুরা, দিনটি অত্যন্ত বিশেষ, যেহেতু প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাবো। আপনারা খুব ভালো করে দিনগুলিকে কাটান, খুব বেশি বেশি আনন্দ করুন এবং অবশ্যই সাবধানে থাকুন। যে কর্মই করছেন, যাই করছেন, তাতে সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। আপনারা সাবধানে থাকুন। গ্রহ এবং রাশির যে ছোটো মোটো পরিবর্তন, তার নিয়ে খুব বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তো আপনাদের আনন্দ করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত আমার মতে। তাই বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ শেষ করার আগে একটি বিষয় বলি। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কমেন্টে কিভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে কথা বলবেন বা আপনাদের প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারবো।
তো তার জন্য বলি আপনারা নিচের কমেন্টে কমেন্ট করুন। ভিডিওতে এসে কমেন্ট করলেই আপনারা আমার উত্তর পেয়ে যাবেন। আমি ভিডিওর দ্বারা অথবা আপনাদের কমেন্টে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেব। তবে যতটুকু সম্ভব হবে ততটুকুই দেব, কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যেটা তাদের জন্মকুণ্ডলী ছাড়া কখনোই উত্তর দেওয়া সম্ভব হয় না। সেই সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পারি না। আশা করছি বোঝাতে পারলাম। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে তার জন্য আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ আপনার জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে তৈরি হওয়া একটি কুণ্ডলী, তার মধ্য থেকেই এই সমস্ত কিছু আপনার সম্বন্ধে বলা সম্ভব। তবে আমি আপনাদের সেই সম্পর্কে নয়, বরং নামের প্রথম লেটার থেকে বিশেষ তথ্যগুলো জানিয়ে থাকি। আপনারা যদি এস ছাড়াও অন্য কোনো নামের বিষয়গুলি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আশা করছি আপনাদের ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং খুব বেশি বড় করলাম না, কারণ শরীরের অবস্থা খুব ভালো না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। কিভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে কথা বলবেন বা আপনাদের প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারবো, তো তার জন্য বলি আপনারা নিচের কমেন্টে কমেন্ট করুন। ভিডিওতে এসে কমেন্ট করলেই আপনারা আমার উত্তর পেয়ে যাবেন। আমি ভিডিওর দ্বারা অথবা আপনাদের কমেন্টে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেব। তবে যতটুকু সম্ভব হবে ততটুকুই দেব, কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যেটা তাদের জন্মকুণ্ডলী ছাড়া কখনোই উত্তর দেওয়া সম্ভব হয় না। সেই সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পারি না। আশা করছি বোঝাতে পারলাম। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে তার জন্য আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ আপনার জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে তৈরি হওয়া একটি কুণ্ডলী, তার মধ্য থেকেই এই সমস্ত কিছু আপনার সম্বন্ধে বলা সম্ভব। তবে আমি আপনাদের সেই সম্পর্কে নয়, বরং নামের প্রথম লেটার থেকে বিশেষ তথ্যগুলো জানিয়ে থাকি। আপনারা যদি এস ছাড়াও অন্য কোনো নামের বিষয়গুলি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আশা করছি আপনাদের ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং খুব বেশি বড় করলাম না, কারণ শরীরের অবস্থা খুব ভালো না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। কিভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে কথা বলবেন বা আপনাদের প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারবো, তো তার জন্য বলি আপনারা নিচের কমেন্টে কমেন্ট করুন। ভিডিওতে এসে কমেন্ট করলেই আপনারা আমার উত্তর